আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, উইন্ডোজ সার্ভার 2016 এ আজকে আমরা দেখব কিভাবে অর্গানাইজেশন ইউনিট, ইউজার এবং গ্রুপ ক্রিয়েট করতে হয়। চলো আমরা ল্যাবে ফিরে যাই। প্রথমে আমরা ল্যাবে ফিরে যাওয়ার আগে আমরা ওইইউ সম্পর্কে একটু আইডিয়া নিতে পারি। ওইইউ ক্রিয়েট কোথা থেকে হয়, হোয়াট ইজ ওইইউ? An organizational unit is a subdivision within Active Directory into which you can place user, group, computers and other organizational unit. You can create organization unit to mirror your organization functional or business structure. Each domain can implement its own organization unit hierarchy. If your organization contains several domains, you can create organizational unit structure in each domain that are independent of the structure in the other domains. The term organization unit is often shortened to OU in casual conversation. Content is also often applied in its place. Even in Microsoft's own documentation, all terms are considered correct and interchangeable. প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অর্গানাইজেশন ইউনিট বা ওইইউ হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরির মধ্যেকার একটা সাবডিভিশন। অ্যাক্টিভ ডিরেক্টরির মধ্যে অনেকগুলো অপশন থাকে, তার মধ্যে একটা ডিভিশন ক্রিয়েট করা, সাবডিভিশন ক্রিয়েট করা, এবং ওই উক্ত ওইইউর ভিতরে আমাদের ইউজার ক্রিয়েট করা যাবে, গ্রুপ ক্রিয়েট করা যাবে, কম্পিউটারকে অ্যাড করা যাবে এবং আদার সাব ওইইউ ক্রিয়েট করা যাবে, এবং সেটি ডিপেন্ড করে অর্গানাইজেশন হায়ারার্কির উপর। খুব সিম্পলি আমরা ল্যাবে ফিরে যাই, ল্যাব থেকে আমরা ব্যাপারটা আরও কনসেপ্টে ক্লিয়ার হবে। চলুন, এটা হচ্ছে আমাদের উইন্ডোজ সার্ভার 2016, এটা হচ্ছে আমাদের উইন্ডোজ সার্ভার 2016। এই অপশনগুলো আপনারা যেখানে পাবেন সেটা হচ্ছে ম্যানেজ থেকে, টুলস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার আসুন। অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টারতে ম্যাক্রো, এখানে আমার ডোমেইন নেমটি দেখা যাচ্ছে। ডোমেইন নেম থেকে এখানে অনেকগুলো অপশন, অনেকগুলো কন্টেইনার দেখা যাচ্ছে, ডিফল্ট কন্টেইনার। আপনি খেয়াল করুন, নিউ থেকে আমরা এখানে অর্গানাইজেশন ইউনিট ক্রিয়েট করতে পারি, গ্রুপ, ইউজার, কম্পিউটার, ইন্টার ওআরজি পার্সন ক্রিয়েট করতে পারি। সমস্ত কাজ এখান থেকে করা যাবে। অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেশন সেন্টার থেকে আমরা আপনাদের দেখাচ্ছি, আমরা একটা ইউজার ক্রিয়েটের অপশন দেখাচ্ছি। এখান থেকে খুব ডিটেলস ভাবে ইউজার ক্রিয়েট করা যাবে, ফার্স্ট নেম, মিডল নেম, ইনিশিয়াল নেম, পাসওয়ার্ড পলিসিও এখান থেকে কিছুটা কাজ করা যাবে। ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড অ্যাট নেক্সট লগ ইন, আদার পাসওয়ার্ড অপশন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, ডিসপ্লে নেম, অর্গানাইজেশনাল অর্গানাইজেশন, একজন ইউজারের সমস্ত ডিটেলস এখানে ক্রিয়েট করা যাবে, এটসেট্রা। আমরা এখান থেকে নিউ থেকে গ্রুপ ক্রিয়েট করতে পারবো, কিছু ইউজার ক্রিয়েট করে তাদের একটা গ্রুপে রাখতে পারবো। পাশাপাশি এখান থেকে কম্পিউটার ক্রিয়েট করা যাবে, বিভিন্ন কম্পিউটার অ্যাড করা যাবে। চলুন শিক্ষার্থীরা আরও সহজভাবে কীভাবে কাজটা করা যায় সেটা আমরা দেখি। টুলস থেকে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার আসবো। খেয়াল করুন, এখানে আমাদের ডোমেইন নেমটি দেখা যাচ্ছে। আমি এটাকে এক্সপান্ড করলাম, আমাদের বেশ কতগুলো কন্টেনার, ডিফল্ট কন্টেনার, বিল্ট ইন কম্পিউটার্স, ডোমেইন কন্ট্রোলার, ফরেন সিকিউরিটি প্রিন্সিপাল, ম্যানেজড, সার্ভিস অ্যাকাউন্ট, ইউজার দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে রিয়েল লাইফে কেমন হয় সেটা দেখাচ্ছি। আমরা ডোমেইন নেম থেকে রাইট ক্লিক করে নিউ একটি ওইইউ ক্রিয়েট করব, অর্গানাইজেশনাল ইউনিট ক্রিয়েট করব। মনে করুন অর্গানাইজেশন ইউনিট আমরা আগে দেখেছিলাম আমাদের নেটওয়ার্ক হায়ারার্কির উপর ওইইউ ক্রিয়েট করা হয়। মনে করুন আমাদের একটা ব্রাঞ্চ অফিস রয়েছে চিটংয়ে, আমরা চিটং নামে একটা ওইইউ ক্রিয়েট করছি। শিক্ষার্থীরা খেয়াল করুন, আমরা চিটং নামে একটা ওইইউ ক্রিয়েট করছি। এটা ওইইউকে অনেক সময় কন্টেনার বলা হয়। খেয়াল করুন, এখানে একটা ওইইউ ক্রিয়েট হয়েছে। আমরা যখন এখান থেকে রাইট ক্লিক করে আমরা কিছু ইউজার ক্রিয়েট করব ওই চিটং অফিসের জন্য। আমার অনেক এমপ্লয়ি রয়েছে, আমাদের অনেক এমপ্লয়ি রয়েছে, আমরা তাদের জন্য ইউজার ক্রিয়েট করব। আমি ইউজার ক্রিয়েট করছি, ইউজার 1, তাহলে তার পাসওয়ার্ড নেম user1, next
খেয়াল করুন পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় 4টা অপশন, ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড নেক্সট লগ ইন। যদি আমি এটা চেকমার্ক করে দিই, ইউজারকে অবশ্যই তার নেক্সট লগইনে যখন তিনি লগ ইন করবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না ইউজার। পাসওয়ার্ড নেভার এক্সপায়ার্ড, পাসওয়ার্ড এক্সপায়ার্ড হবে না। কারণ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমরা একজন ইউজার ক্রিয়েট করলাম। আমরা এখান থেকে ইউজার ক্রিয়েট করতে পারি। উক্ত চিটাগং ওইউর ভিতরে আমরা একজন ইউজার ক্রিয়েট করলাম। ইউজার ক্রিয়েট আরেকটা অপশন এখানে, ক্রিয়েট এ নিউ ইউজার ইন কারেন্ট কন্টেনারের মধ্যে নিউ ইউজার ক্রিয়েট করার আরেকটা অপশন। আমি এখান থেকে আরেকটা ইউজার ক্রিয়েট করি, ইউজার 2। পাসওয়ার্ড পলিসি আমরা সবগুলোর জন্য সেম পলিসি ইউজ করছি। পাসওয়ার্ড ম্যাচ করেনি। আমরা 4 জন ইউজার ক্রিয়েট করি, ইউজার 3।